দূর রান্নাঘর থেকে আসছে গরম মশলার গন্ধ। আজকের গল্পটা একটু আলাদা। কাঁঠালের কোপ্তাকারি। প্রথমেই কাঁঠালটা ভালো করে কেটে ধুয়ে তারপর সিদ্ধ করে নিলাম নুন হলুদ দিয়ে, সাথে আলুও দিয়েছি। সিদ্ধ হয়ে গেলে তার মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, আদা রসুন বাটা আর একটু বেসন ছড়িয়ে নিয়ে ছোট ছোট কোপ্তা বানিয়ে নিলাম। মনে হচ্ছে যেন একটা ছোট ছোট স্বপ্ন, যা পরে একসাথে গল্প হবে। তারপর কড়াইয়ে তেল গরম করে আস্তে আস্তে একটা একটা করে কোপ্তাগুলো সোনালি রং ধরা পর্যন্ত ভেজে নিলাম। ভাজার সময় ধৈর্য ধরতে হবে কিন্তু, ঠিক ফেসবুকের গল্পের মতো, না হলে ভালো হবে না। বড় করে মাংসর মতো কেটে রাখা আলুগুলোও কিন্তু আমি নুন হলুদ দিয়ে এই তেলেই ভেজে নিলাম। এবার শুরু হলো আসল গল্প। তেলের মধ্যে লং, এলাচ, দারচিনি ফোড়ন দিয়ে তারপর দিয়ে দিলাম টমেটো, সঙ্গে দিলাম পেঁয়াজ, আদা রসুন, কাঁচা লঙ্কা বাটা আর ঘরে যা যা গুঁড়ো মশলা ছিল সব দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। রংটা যেমন সুন্দর হলো, গন্ধটাও তেমনি মনটা ভরিয়ে দিল। তেল যখন আস্তে আস্তে আলাদা হলো, বুঝলাম গল্পের টুইস্ট একদম পারফেক্ট। দেখো কিভাবে তেল ছেড়ে দিয়েছে। এবারে আলুর পালা। এবারে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ মশলাটাকে ভাজলাম। এই তো হয়ে এসছে। এবারে একটু জল দেব। আলুটা এখনো সিদ্ধ হয়নি তো, তার জন্য অল্প ঠান্ডা জলই দিলাম। তারপর অপেক্ষা, কখন আলু সিদ্ধ হবে। কিছুক্ষণ রাখার পর আস্তে আস্তে বুঝলাম এবার আলু সিদ্ধ হয়ে গেছে। এবার ওই গ্রেভিতে ধীরে ধীরে কোফতাগুলো ছেড়ে দিলাম। কিছুক্ষণ ধরে ফুটতে দিলাম যাতে সব ফ্লেভার একসাথে মিশে যায়। একটা কথা বলা হয়নি, সেই যে তেলে ফোড়ন দিয়েছিলাম সেখানে একটু চিনিও দিয়েছিলাম। নিরামিষ রান্নায় চিনি দিলে ভালোও লাগে স্বাদটা, আর সঙ্গে খুব সুন্দর রং আসে। দেখো কি সুন্দর রং হয়েছে। আর শেষে একটু ঘি গরম মশলা দিলি হয়ে এলো আমার কাঁঠালের কোপ্তাকারি রেডি। রান্না যখন ভালোবাসা দিয়ে হয় তখন সেটা আর শুধু রেসিপি থাকে না, হয়ে ওঠে একটা সুন্দর গল্প। আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলবে না কিন্তু। আমি কমেন্টের আশায় রইলাম।